আমি বলবো আবু সিদ্দিকের হত্যা এইটার জন্য সারা বাংলার যারা প্রতিবাদী মৃত্যু এবং তার সাথে সাথে মব লিঞ্চিং অর্থাৎ ইরশাদের যে ঘটনা এই আবু সিদ্দিক একটা ঘটেছে আর আবু সিদ্দিক হতে দেওয়া যাবে না। কি করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলতে পারে, একে বলবো পশ্চিমবঙ্গের যে মাইনরিটি কমিশন আছে আর যার চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, উনি কেন ডাকছেন এর বিরুদ্ধে আওয়াজ তোলে, জালিমদের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাদেরকে তাকে পুলিশ মেরে দেবে, পুলিশ কি নিজেকে কিন্তু আবু সিদ্দিকের যারা অন্যায়কারী যার উপর যে আরএসএসের মাইন্ডের যে লোকরা আবু সিদ্দিকের যে ঘটনা নির্মম অত্যাচার বাংলার পুলিশের আমরা দেখলাম। এর আগে কাস্টোডিয়াল ডেথের ঘটনা ঘটেছিল, যেটা আপনার জেল কাস্টোডিতে বারুইপুরের আপনারা ঘটনা শুনেছিলেন, যে বারুইপুরে কাস্টোডিয়াল ডেথ করে 4টে মুসলিম, আমি মানে বলতে বাধ্য হচ্ছি, মুসলিম ছেলেদেরকে মারতে মেরে ফেলে দিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছিলাম। আমি জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে আমি তাদের বাড়ি গিয়েছিলাম এবং আওয়াজ তুলে সে অন্যায়ের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল মিডিয়ার থেকে সব জায়গায় হয়েছিল এবং কমপ্লেন হওয়াতে তার বাড়ির পরিবারের লোক ক্ষতিপূরণ পায়, 5 লাখ করে তারপরে চাকরি পায়। তারপরে সিআইডি ইনকোয়ারি এখনও চলছে, বাট প্রোগ্রেস হয়নি। সিআইডি ইনকোয়ারি করিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছিল, মুখ্যমন্ত্রীটা মেনেও ছিলেন আমার কথা শুনে যে সিআইডি ইনকোয়ারি করে দিয়েছিল, কিন্তু এখনও প্রোগ্রেস কোনো হয়নি। সিআইডি ইনকোয়ারি কতজন কী হলো কোনো রিপোর্ট দিচ্ছে না, এই নিয়েও আমি একটা আপনাদেরকে মিডিয়া প্রেস রিলিজ দিয়ে দেবো। এবং আবু সিদ্দিক তলাহাটের যে ঘটনা, যেই অফিসার নির্মমভাবে অত্যাচার করেছে, মেরেছে, এইরকম অফিসারদেরকে ইমিডিয়েটলি তাকে চাকরি থেকে কাজ করে দেওয়া হবে। হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট, অমৃতা সিনহার কী ঘটনা ঘটলো আমরা আশ্চর্য যে অমৃতা সিনহার ঘর থেকে মামলা অন্য ঘরে চলে গেল, এবং মামলা ঠান্ডার ঘরে অস্তার ঘরে চলে যাচ্ছে। এইগুলো কিন্তু আমি অনারেবল চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্টকে অনুরোধ করবো এই ম্যাটারটাকে সিরিয়াসলি নিয়ে পুলিশের বিরুদ্ধে যেন, নাহলে এরকম হতে চলবে। আজকে পশ্চিমবাংলায় আমরা শুনতাম মব লিঞ্চিং, দুটো জিনিস হচ্ছে এখন পশ্চিমবাংলায়, পুলিশের অত্যাচারে মারের ফলে সংখ্যালঘুদের মৃত্যু এবং তার সাথে সাথে মব লিঞ্চিং অর্থাৎ ইরশাদের যে ঘটনা, আইআইটির ছেলে ফাইজানের সঙ্গে যে ঘটনা ঘটলো, কাশীপুরের ঘটনা, এই ঘটনাগুলো একের পর এক আমরা দেখে আসছি যে মব লিঞ্চিং, পুলিশি অত্যাচার সব একে অপরের সঙ্গে অতপ্রত জড়িত। যদি সঠিকভাবে শাস্তি, আমি ইরশাদের কেস করছি বেলগাছিয়ায় যে ইরশাদের হত্যা হলো, একটা হোস্টেলে ডাক্তারি পড়ুয়ারা মিলে হত্যা করলো, তাদের যদি শাস্তি কঠোর থেকে কঠোর না হয়, তারা কিন্তু এর পরে সাহস পাবে এবং লোকেরা ভয় পাবে না, প্রশাসন থেকে ভয় পাবে না। আমি নিন্দা জানাচ্ছি যে এরকম, ঠিক আছে কলকাতা হাইকোর্ট তার একটা যে আইন মেনে নির্দিষ্ট মেনে করছে, প্রশাসন কি করছে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলতে পারে আমরা মা মাটি মানুষের সরকার। তো আপনার মা মাটি মানুষ কোথায় গেল? আপনার জনসাধারণের জন্য কোথায় গেল? আপনার ভিতরে দয়া মায়া কোথায় গেল? আপনি কেন ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছেন না? আজকে আমি ফার্দার একটা কমপ্লেন করবো, আপনাদেরকে প্রেস রিলিজ দিয়ে দেবো, ফার্দার কমপ্লেন করবো মাইনরিটি কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গের যে মাইনরিটি কমিশন আছে আর যার চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, উনি কেন ডাকছে না? আমি দেখলাম পেপারে কলম পত্রিকায় যে উনি গিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত উনি ডাকেননি কেন এসপিকে? ওনাকে ডাকতে হবে, এই বিষয়ে ওনাকে আমি একটা কমপ্লেন দেবো। ইরশাদের পরিবার নবান্ন মব লিঞ্চিংয়ে যারা মারা গেছে তাদের কম্পেনসেশন 2 লাখ টাকা করে এবং চাকরি অ্যানাউন্স করলো, সেটাও এখনও তাদের পরিবারের কাছে পৌঁছায়নি, কোনো অফিসার যায়নি। এগুলো কি ভাওতা দেওয়া? লোককে কি ভাওতা দিয়ে রাখা যায়? আর আমি বলবো আবু সিদ্দিকের হত্যা এইটার জন্য সারা বাংলার যারা প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে, জালিমদের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাদেরকে কিন্তু একসঙ্গে হয়ে এই আবু সিদ্দিক একটা ঘটেছে আর আবু সিদ্দিক হতে দেওয়া যাবে না। আমরা বলেছিলাম বারুইপুর একবার হয়েছে আর বারুইপুর হতে দেব না, কিন্তু দুঃখের বিষয় আবার একটা বারুইপুরের মতন কাণ্ড ঘটে গেল। একটা ছেলে যার শিক্ষিত, যার ভবিষ্যৎ উজ্জ্বল হতো, ইয়াং ছেলে, তাকে পুলিশ মেরে দেবে। পুলিশ কি নিজেকে এই রক্ষক হিসেবে, রক্ষক না ভক্ষক কি হয়ে দাঁড়িয়েছে পুলিশ? আর পুলিশের অত্যাচার
সাধারণ মানুষদেরকে পুলিশের থানায় গেলে আমার ক্লায়েন্টরা বলে আমার, এবং ইভেন অ্যাডভোকেট আমার জুনিয়ররা যখন যায় তাদের সঙ্গে মিসবিহেভ করে। একমাত্র তারা কোর্টে আসলে, জেরাতে যখন থাকে বা কোর্টে আসলে তখনই ঠান্ডা হয়। পুলিশ কি নিজের হাতে, ওরা কি সমস্ত পাওয়ার পেয়ে গেছে? মাননীয় মুখ্যমন্ত্রী কি পুলিশ দিয়ে নিজের পার্টি চালাচ্ছেন? এগুলো প্রশ্নের উত্তর কিন্তু ওনাকে দিতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুধু ভাউতাবাজি কথা বললে আমরা এই কথায় রাজি নই, ওনার ওই কথায় আমরা সহমত নই। আমরা এর শেষ থেকে ছাড়বো। আমি বুদ্ধিজীবী সমাজ এবং সকল সচেতন নাগরিকদেরকে আমার এটা আন্তরিক আপনাদের কাছে অনুরোধ, এর বিরুদ্ধে আপনারা প্রত্যেকে যেখানে আছেন ওই থেকে আওয়াজ তুলুন। কিন্তু আবু সিদ্দিকের যারা অন্যায়কারী, যার উপর যে আরএসএসের মাইন্ডের যে লোকরা আবু সিদ্দিকের উপর হত্যা করে তাকে মেরেছিল, তার শাস্তি হওয়া একান্ত দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এখন পর্যন্ত তাদেরকে শাস্তি দেননি কেন? তাদেরকে ডাকেননি কেন? তারা কি সারের মতন খোলা ছুট পেয়ে গেছে? মুখ্যমন্ত্রী কিভাবে আপনি দেখতেই পাচ্ছেন কি করছে। সারা আজকে উত্তরপ্রদেশ, আপনি স্প্যাক্ট বলে একটা অর্গানাইজেশন আছে, তারা হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করে। তাদের যে রিপোর্ট দেখেন, পশ্চিমবঙ্গ কিন্তু কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। এটা কি গর্বের বিষয়? যে বাঙালি, এই বাংলার ঐতিহ্য, এই বাঙালি বিপ্লবীরা এই ভারতবর্ষকে স্বাধীন করার উল্লেখযোগ্য অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে আমরা সেই বাঙালি সমাজ আজকে যেভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, যেভাবে আরএসএস একটা মাইন্ড, গোলবালুকারের মাইন্ড সেই ঢুকে যাচ্ছে পুলিশদের মধ্যে। আরএসএসের স্কুল বেড়ে যাচ্ছে, কলেজ বেড়ে যাচ্ছে, যেখানে থেকে হিংসা বিদ্বেষের শুরু হয়, যেখানে হিংসা বিদ্বেষের শুরু হয়। আমরা যে কোনো কট্টরবাদের বিরোধী, আমরা যে কোনো ধর্মীয় বিভাজনের বিরোধী। আমরা চাই মানুষ বাঁচুক সুস্থ, এই বাংলার বাঙালিরা সুস্থভাবে বাঁচুক। আবু সিদ্দিক একজন বাঙালি মুসলমান, একটা গ্রামের মুসলমান, বাঙালি মুসলমান, একজন বাঙালি হিসাবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি। প্রত্যেক বাঙালির কর্তব্য, ইররেসপেক্টিভ হিন্দু অ্যান্ড মুসলিম, সবাই এই বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। প্রত্যেক সচেতন নাগরিক, সচেতন বাংলার বাঙালিদেরকে এই আওয়াজ তোলা উচিত যে আবু সিদ্দিকের হত্যা মানছি না, মানবো না। এবং আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, আমাদেরকে ফোন করতে হবে, সবাইকে কমপ্লেন করতে হবে যে আবু সিদ্দিকের বিচার চাই। সবাইকে মুখ্যমন্ত্রীকে কমপ্লেন দিতে হবে, সবাইকে আপনার ডিজি পুলিশকে কমপ্লেন দিতে হবে, সবাইকে মাইনরিটি কমিশনটা কিসের জন্য? সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে সেটা দেখার জন্য। তো কি করছেন? দায়িত্ব পেয়ে আমি শুনলাম, আমি জানতে পারলাম যে মাইনরিটি কমিশনকে লিগাল সেলও মুখ্যমন্ত্রী, তারা চেয়ারম্যানও কীভাবে কাজ করবে? ওনাকে পুতুল হিসাবে রেখে দেওয়া হবে। ওয়াকাফ বোর্ডে আপনারা যেরকম দেখলেন শাহিদুল্লাহ মুন্সিকে এখন জাস্টিস আব্দুল গনিকে চেঞ্জ করে দিয়ে জাস্টিস শাহিদুল্লাহ মুন্সিকে এখন চেয়ারম্যান করেছে। আমরা তীব্র আন্দোলন করেছিলাম ওয়াকাফ বোর্ডের দুর্নীতি নিয়ে, আমি ড্রাউ করেছিলাম এবং স্মারকলিপি দিয়েছিলাম ওয়াকাফ বোর্ডের দুর্নীতি বন্ধ হোক, ডিজিটাল করা হোক, ডিজিটালাইজেশন করা হোক, এবং সমস্ত রিপোর্ট, সমস্ত সম্পত্তির খতিয়ান সব কিছু যেন ওয়েবসাইটে থাকে, যেন সাধারণ মানুষ নিজের সম্পত্তি নিজে প্রোটেক্ট করতে পারে। কিন্তু হয়নি, চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেল, সিও একটা চোর, একটা এইভাবে পুলিশি রাজ এবং এইভাবে দুর্নীতি রাজ দিয়ে চলা যাবে না। আর আরেকদিকে শিক্ষা ব্যবস্থায় হামলা, শিক্ষা ব্যবস্থায় কেমন করে হামলা? বিভিন্ন শিক্ষকদের উপর মার, যারা মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করছে। মালদায় ঘটনা ঘটছে, রিয়াজুল হক নামে একটা ছেলের হেডমাস্টারের সাথে। এইভাবে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, এর বিরুদ্ধে আপনি যদি মুখ্যমন্ত্রী আওয়াজ না তুলতে পারেন, এর ব্যবস্থা না নিতে পারেন, বাংলার মানুষ কিন্তু এর ব্যবস্থা কখন দেবেন? বলুন কখন দেবেন? 10 লাখ চাকরি আছে রেডি, যারা চাকরি খেয়ে চলে যাচ্ছে, আর আপনি চাকরি দিতে পারছেন না। আপনি বলুন না, আপনি ইলেকট্রিসিটির বিল নিতে কত আছে, কোথায় কত আছে? আজকে বাংলার মানুষ এত টাকা বিল দেবে কেন? আজকে আমি বলবো হাওড়া কলকাতা যা সিএসসি আছে, একটা প্রাইভেট কোম্পানি গোয়েঙ্কার হাতেদের কেন ছেড়ে দেওয়া হয়েছে? মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট টেক ওভার করে নিচ্ছে না কেন? প্রাইভেটাইজেশনকে আপনি উৎসাহ দিচ্ছেন কেন? বাংলার ছেলেরা, বাঙালিরা নিজের দেশে, নিজের রাজ্যে কাজ পাচ্ছে না, কিন্তু অন্যরা কাজ পাচ্ছে, আপনি বাঙালিদেরকে আপনি কাজ দিচ্ছেন না। এর জবাব কে দেবে? মালদা উত্তরবঙ্গে আমি যদি মালদা ডিস্ট্রিক্টে আম্বুজা থেকে বিভিন্ন ফ্যাক্টরি হয়েছে, বেহুলা নদী দূষিত হয়ে যাচ্ছে, কিন্তু ওখানকার ছেলেরা কাজ পাচ্ছে না, বাইরের লোক কাজ পাচ্ছে। এগুলোর বিরুদ্ধে আওয়াজকে তুলবে। আপনি বলছেন বাংলা বাঙালি বহিরাগত হটাও, এই সব যে বলছেন,
এগুলো ডায়লগবাজি। এই ডায়লগ আপনার কেউ খাবে না যতক্ষণ পর্যন্ত আপনি সঠিকভাবে সঠিক নিয়তে এবং সঠিক সংকল্প নিয়ে আপনি বাংলা বাঙালির কাজ করবেন। সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে জৈন বৈদ্য যে কেউ হতে পারে। আমরা মানি না, আমরা মানি বাঙালি। এই বাংলার বাঙালি যারা বিপ্লবী, যারা মানুষকে সঠিকভাবে মানুষকে বিপ্লব করতে শিখিয়েছে, নোবেল বাঙালিরা নিয়ে এসছে। এই গর্বের বিষয় আজকে আবু সিদ্দিকের মতন ঘটনা ঘটবে কেন? আজকে ইরশাদের মতন হত্যা কেন হবে? এই বলেই আমার নাম আশফাক আহমেদ, কলকাতা হাইকোর্টের আইনজীবী প্লাস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক, কংগ্রেসের মুখপাত্র।